হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে পটল চিংড়ি রেসিপি শেয়ার করছি। আপনারা তো অনেকভাবে পটল চিংড়ি খেয়েছেন, এভাবে এই রেসিপি ফলো করে একবার অন্তত ট্রাই করুন, ভীষণ ভালো হবে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি মশলা করে নেব। তো তার জন্যে মিক্সিং বোল নিয়েছি, আর তাতে 2 চামচ গোটা জিরে নিলাম, আর নিলাম 1 চামচ গোটা ধনে। এবার এর মধ্যে 5 থেকে 6টা শুকনো পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই সমস্ত কিছুকে আমি একটু জল না দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন এই রকম একটা ডাস্ট তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা রসুন, আর দিচ্ছি টুকরো করে কেটে রাখা আদা, আর 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এই মশলাগুলোকে আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন খুব মিহি পেস্ট আমি তৈরি করেছি। এভাবে মশলা তৈরি করলে কিন্তু খুব ভালো মশলা তৈরি হয়। আপনারা এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। তো চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। তো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেল, খুন্তির সাহায্যে আমি বেশ ভালোভাবে তেলটাকে নেড়ে নিচ্ছি। এবার আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলের উপরে ছেড়ে দিলাম, আর খুন্তি দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মাছগুলিকে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামেই রাখছি। এক সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়ে আর একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। এখানে পটলগুলো আমি মাঝখান দিয়ে শুধু একটা ভাগ করেছি, আর একটু মাঝখানে একটু ফাটিয়ে দিয়েছি যাতে মশলাটা পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢোকে। এবার স্বাদমতো নুন দিলাম, আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত কিছুকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একইভাবে আমি এই আলুগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি 50% সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিচ্ছি তেজপাতা। 2টো তেজপাতা দিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকছে। এবার সমস্ত পেঁয়াজকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে মশলা আমি আগে থেকে করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মশলা আমি দিয়ে দিলাম, আর দিলাম হাফ টিস্পুন রেড চিলি পাউডার, কালারটা যাতে খুব ভালো আসে, আর একটু হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম স্বাদমতো চিনি। চিনিটা দেবো একটু বেশি, কারণ পটল চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। আর অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে নেড়েচেড়ে 5-6 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। এই সমস্ত কিছুকে আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে আবারও 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি দিচ্ছি দুধ 1 বাটি মতো। এখানে আমি প্যাকেট দুধ ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ কিংবা গরুর দুধ কিংবা নারকেলের দুধ কিন্তু ইউজ করতে পারেন। আর নারকেলের দুধ দিলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। তো আমার কাছে এই সময় ছিল না বলে আমি প্যাকেট দুধ ইউজ করলাম। তো বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব 7 থেকে 8 মিনিট মতো। তো ঢেকে দিলাম আর হাই ফ্লেমে জাল করে নিলাম। 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে এসছে, আর
সবজিগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় নুনটা দেখে আরেকটু দিয়ে দিতে পারেন। এবার রেসিপি প্রায় শেষের দিকে, তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ি, আর দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তো দেখুন রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমি ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো ঢেকেও দিলাম। এবার ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখুন কালারটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো। তো নামিয়ে নিচ্ছি আমি আর একটা পাত্রে। এই রেসিপি কিন্তু খুব ভালো হয় খেতে। এই রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। তবে আজকের মতো আসছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।